দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে। আজ নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের মিছিল হওয়ার কথা। সেই মিছিলকে কেন্দ্র করে বাইতুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, সাথে আছে র্যাব, ডিবি, পুলিশ। সবাই আমরা বাইতুল মোকাররমের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকে এই মুহূর্তে আছি। আমরা দেখছি এখানে ব্যাপক বিশাল পরিমাণে পুলিশ সদস্য এবং র্যাব সদস্যদের মোতায়েন করা আছে। পাশেই আমরা সেনা সদস্যদের দেখছি, তারা দায়িত্ব পালন করছেন। আজকে রমজান মাস, রমজানের এবারের রমজানের প্রথম শুক্রবার, সেহেতু বাইতুল মোকাররমে কিন্তু যে মুসল্লিদের ভিড়, সেটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। এই মুসল্লিদের ভিড়কে কিন্তু আহ, পুঁজি করে আমরা এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেটি মিছিল হওয়ার কথা, তারা মিছিল করতে পারে, এই ঘোষণা আসার পরে আমরা দেখেছি যে তারা কিছুদিন আগে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, টিএসসি এলাকায় ব্যানার লাগিয়েছে, লিফলেট বিতরণ করেছে। পুলিশের আহ, সন্ত্রাস নিয়ন্ত্রণ আইন 2009-এর 9 মোতাবেক তাদের নিষিদ্ধ ঘোষণা করেছিল তৎকালীন সরকার। 2009 তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আর আওয়ামী লীগ সরকারের পতনের পরে কিন্তু তাদের আমরা নতুন করে আবার আহ তৎপর হতে যদিও ডিএমপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তাদের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না, যেহেতু তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন। ডিএমপির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে তাদের কোনো কার্যক্রমই পরিচালনা করতে দেওয়া হবে। আহ, এই যে আজকে শুক্রবারে আহ, এলাকায় এই ঢাকা বাইতুল মোকাররম এলাকায়, এই বাইতুল মোকাররম এলাকায় কিন্তু একটা ব্যাপক জোরদার করা হচ্ছে। আমরা যেমনটা বলছিলাম, মুসল্লি আসছে, তাদের কিন্তু যারা ব্যাগ নিয়ে আসছেন, যাদের সাথে ব্যাগ আছে, সেই ব্যাগগুলো চেক করে তারপরে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরাও এখানে কাজ করছেন। আমরা ডিবি সদস্যদের এখানে দেখছি, তারা এখানে কাজ করছেন। সেনা সদস্যরা যেমন আছেন। আমরা বাইতুল মোকাররমের যে পল্টনের দিকে যে গেটটি, সেই গেটে আমরা দেখেছি সেখানে কিন্তু জল কামান আহ, জল কামান রাখা আছে। পুলিশ সদস্যদের উপস্থিতি ব্যাপক ওই দিকটাতে। আমরা কিন্তু যে সেনা সদস্যদের উপস্থিতি দেখেছি। পুলিশের যে এপিসি, সেই এপিসি সেখানে মোতায়েন আছে। অর্থাৎ পুরো অত্র এলাকায় যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি ব্যাপক পরিমাণে জোরদার করা হয়েছে। বাইতুল মোকাররম বাংলাদেশের সবথেকে বড় মসজিদ গুলোর মধ্যে একটি, জাতীয় মসজিদ। এই রমজানে মুসল্লিরা এখানে আসেন, দূর দূরান্ত থেকেও অনেক মুসল্লিরা এখানে আসেন নামাজ আদায় করতে। বিভিন্ন আহ আহ, ইসলামিক সংগঠনের লোকজন এখানে আসেন নামাজ আদায় করতে। এই যে জায়গাটি ছিল গুলিস্তানের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কিন্তু যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য সদাই পুলিশ মোতায়েন করা থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকে। আপনারা জানেন বাইতুল মোকাররমের পাশেই যে বেশ কিছু আহ স্টেডিয়াম গুলো আছে, সেই স্টেডিয়াম গুলোর পাশে কিন্তু, স্টেডিয়াম গুলোতে কিন্তু সেনা সদস্যদের ক্যাম্প করা আছে। অর্থাৎ সেনা সদস্যরা এখানে সার্বক্ষণিক উপস্থিত থাকেন এই এলাকা নিরাপত্তা বজায় রাখার জন্য, নিরাপত্তা নিশ্চয়তার জন্য। যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কথা বলা হচ্ছে, সেই সংগঠন তাদের মতাদর্শ যে ইসলামিক শাসন প্রতিষ্ঠা তাকেও অবলম্বন করতে প্রস্তুত হচ্ছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার এটিকে নিষিদ্ধ ঘোষণা করে। নিষিদ্ধ ঘোষণার পর তাদের সকল কার্যক্রম, তাদের কার্যক্রম তারা গোপনে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর, 5ই আগস্ট, গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু তারা আবার তৎপর হতে শুরু করেন। তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছেন, আমরা দেখেছি। তবে আজকের যে মিছিলের ঘোষণা, সেটি কিন্তু বেশ সরব এবং বেশ বড় আকারে তারা প্রচারণা করে